नाकादिलोकं सुखदं च दिव्यं सुरम्यमैश्वर्यमहं न याचे हृदासने त्वं कृपया सदा वै वसेति याचे भुवि रामकृष्ण। সংঘমিত্রাদি বলেই দিলেন যে ঠাকুরের তিথি পুজো সবে মাত্র কয়েকদিন হলো অতীত হয়েছে। আমাদের মনটা এখনো সেই তিথি পুজো নিয়েই মেতে আছে। এই জন্য কাল না পরশুদিন বোধহয় দিদি আমাকে ফোন করে বললেন রাতে যে সম্ভব হবে কিনা। তো এইটা নিয়েই একটা চিন্তা দানা বাঁধছিল যে ঠাকুর যখন শরীরে ছিলেন তখন কিভাবে তার তিথি পুজো করা হতো। সেই জন্য আমি রাজি হয়ে গেলাম। খুব একটা বেশি প্রস্তুতি হয়নি, তবু যেটুকু হয়েছে, ঠাকুরের কথা তো সবসময় মধুর, ভগবানের লীলা কথা ভক্তের চিরমধুর। আর জন্ম কর্ম চমে দিব্যাম, আমার জন্ম এবং কর্ম দিব্য। সেই জন্মলীলা তো আমরা সবসময় জন্মতিথির দিন স্মরণ মনন করি। জন্ম হয়ে যাওয়ার পর ওই জন্মের তিথিগুলি অবতার পুরুষের জীবন থাকতে থাকতে বাকি অন্য কোনো অবতার পুরুষের জন্মতিথি পালিত হয়েছিল কিনা সেটা জানা নেই আমাদের, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব এক্ষেত্রে ব্যতিক্রম। প্রত্যেক অবতার পুরুষদের জন্মতিথি ভক্তেরা মহা সমারোহে প্রতি বছর উদযাপন করেন। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, শঙ্করাচার্য, ভগবান যিশু, সকলের, শ্রী চৈতন্যদেব, সকলের জন্মতিথি সমস্ত পৃথিবী জুড়ে পালিত হয়। ঠাকুরেরও জন্মতিথি পালিত হয়। প্রত্যেক বছর অবতারদের জন্মতিথিগুলিতে আমরা তাদের ঐশী লীলা স্মরণ করে ধন্য হই। শ্রী রামকৃষ্ণদেবের জন্ম ফাল্গুন শুক্লা দ্বিতীয়া বুধবার 18 ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দ, সূর্যোদয়ের 12 মিনিট আগে। এই যে শুক্লা দ্বিতীয়া, দ্বিতীয়ার চাঁদ যেমন ক্রমশ বাড়ে, সেরকম সারা জুড়ে আজ পর্যন্ত তার প্রভাব বেড়েই যাচ্ছে। শ্রীরামকৃষ্ণদেবের মর্তলীলার সময়েই ভক্তেরা তার জন্মতিথি পালন করেছিলেন। আমরা কোনো কোনো ভক্তের লেখনীতে সেই সব বিবরণ পাই, তাই আমরা আজকে একটু চিন্তা করব। 1836 থেকে 80, এই 45 বছর কিন্তু ঠাকুরের কোনো জন্মোৎসব পালিত হয়েছে বলে আমরা জানি না, এখনো পর্যন্ত জানা যায়নি। তবে 1881 থেকে 86, এই শেষ 6 বছর তার শিষ্য ভক্তেরা তার জন্মোৎসব পালন করেছিলেন। অনেক সময় মনে হতে পারে যে তিনি এত প্রচার বিমুখ ছিলেন, কিন্তু কি করে অনুমতি দিয়েছিলেন শরীর থাকতে থাকতে? তখন কোনো উত্তর মনে জাগে যে হয়তো তিনি ভক্ত গোষ্ঠী তৈরি করতে চাইছিলেন, তাদের মনে আনন্দ দিতে চাইছিলেন। আর উৎসবের সময় তো সমস্ত ভেঙে একাকার হয়ে যায় সব ভেদাভেদ, সেই জন্য যেটুকু জাতিভেদ প্রথা হোক আর ধনী দরিদ্র ভেদ, এই সমস্ত ভেদ তিনি ভেঙে দিতে চাইছিলেন হয়তো, আন্দাজ করতে পারি, কেননা তিনি নিজের মুখে কিছু বলে যাননি। ঠাকুরের প্রথম যে জন্মোৎসব, সেই জন্মতিথিটি ছিল বুধবার 2রা মার্চ 1881। আমরা লাটু মহারাজের বিবরণ থেকে জানতে পারি যে ঠাকুর কিন্তু প্রথমে কোনো উৎসাহ দেখাননি, কিন্তু পরে ভক্তদের অনুরোধে রাজি হলেন। সব ভক্তেরা রবিবারে গিয়েছিলেন। তিনি সেদিন নিজের থেকেই ঠাকুর বলতে লাগলেন অবতারের বিষয়ে, অবতারের তিথি, জন্মতিথি কেমন হয়, জন্ম বৃত্তান্ত, এইসব। তখন ভক্তেরা সকলে জিজ্ঞাসা করলেন, আপনার জন্মতিথি কবে? ঠাকুর কিন্তু শুনে প্রথমে যেন একটু বিরক্তই হলেন, ধমকে উঠলেন, বললেন তা জন্য কি হবে তোমাদের? তারপরে কিন্তু বললেন ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথি। আরো বললেন যার জন্মতিথি তাকে সেই দিন ভালো কাপড় পরাতে হয়,
ভালো জিনিস খাওয়াতে হয়, পুকুরে ল্যাটা মাছ ছেড়ে দিতে হয়। তা আমাদের এখনো এইসব পুজোর মধ্যে নিয়ম আছে, আলাদা আলাদা মন্ত্রও আছে। সেই মাছ আগের দিন বাজার থেকে নিয়ে আসেন, যে মাতাজি বাজার করেন, সেইটা মাছ বালতিতে বড় জল টল দিয়ে রাখা হয় ঠাকুর ঘরে। আর ঠিক সেই সময় যখন মাছকে মন্ত্রতন্ত্র পড়ে গর্ভমন্দিরে তাকে স্থাপন করা হয়, সেই মন্ত্রের পর আবার নিয়ে গিয়ে ওই ছোট্ট দুটো মাছ তাকে ছাড়বার জন্য ওই কাছাকাছি যারা থাকেন সবাই হই হই করে অনেকে মিলে যান কাঁসর ঘন্টা এইসব বাজিয়ে। তো এইসব ঠাকুর বলেছেন পুকুরে ল্যাটা মাছ ছেড়ে দিতে হয়, আমরা গঙ্গায় ছাড়ি। আর বললেন যার জন্মতিথি তাকে সেই দিন মাছ মাংস খেতে নেই, এইটা আর একটা কথা বলেছিলেন। আরো লাটু মহারাজ বলছেন যে এই সমস্ত কথা ঠাকুরের মুখে শুনে রামদত্ত, সুরেশ মিত্তির এরা সবাই বললেন আমরাও উৎসব করব। তখন 150-200 জন লোক হতো। ভেবে দেখুন, ঠাকুরের জন্মতিথি পালিত হচ্ছে, ঠাকুর শরীরে আছেন, কি বা বয়স, ঠাকুর তো 50 বছর বয়সে চলে গেলেন, সেই 45 বছর বয়স, তখন ঠাকুরের জন্মতিথি হচ্ছে দক্ষিণেশ্বরে, তখন 150-200 মানুষ হচ্ছে, ভালো কীর্তন, গান বাজনা, পদাবলী এইসব হতো। আর উৎসবের পর যা যা জিনিস বাঁচতো গরিবদের দিয়ে দেওয়া হতো। প্রথম 2 বছর সুরেন্দ্র মিত্র সমস্ত ব্যয় বহন করেছিলেন, তিনিই ছিলেন উদ্যোক্তা প্রধান। তার সঙ্গে যোগ দিয়েছিলেন পরে পরে বলরাম বসু, রামদত্ত, মনমোহন বাবু, কেদারনাথ চট্টোপাধ্যায়, হরিশ মুস্তাফি, এরা সব। এবং অনুমান হয় যে সন্ন্যাসী শিষ্যদের মধ্যে অন্তরঙ্গ যারা পার্ষদ যাদের আমরা বলছি, তাদের মধ্যে একমাত্র লাটু মহারাজ ওই প্রথম 2টো জন্মোৎসবেই যোগ দিয়েছিলেন। মনমোহন বাবু পরে লিখেছেন যে ওই যে 1881 সালের যে জন্মতিথির কথা বলছি, সেই বছর প্রথম যখন জন্মোৎসব হলো, আমরা সেই দিন কয়েকটি মাত্র বন্ধু বান্ধবকে নিয়ে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে উৎসব করেছিলাম। আর পঞ্চবটিতে ঠাকুর গিয়ে বসেছেন, এই কয়েকটি ভক্তও গেছেন। সেই সময় তেজস্বী ভক্ত রামচন্দ্র দত্ত নিম্নলিখিত গানটি ধরলেন বলে তিনি লিখছেন গানটি, সুরধুনি তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। এই যে একটা গানের ভাব, আমরাও যখন এখন এই গানটি শুনি কত ভালো লাগে। আর চোখের সামনে স্বয়ং প্রভু আছেন, তার কৃপায় সকলে অভিষিক্ত, তারা যখন গাইছেন ভাবছেন যেন এই প্রেমদাতা নিতাই হরি আমাদের চোখের সামনে স্বয়ং আছেন। এই ভাবটি কিন্তু ঠাকুর সত্যি প্রাণে প্রাণে উপলব্ধি করতে পারলেন যে ভক্তেরা মনে প্রাণে তাকে ডাকছে। সেই জন্য এই মনমোহন বাবুর যে স্মৃতি কথা এত সুন্দর, তিনি লিখছেন যে এই গান শুনে সিংহের ন্যায় শ্রী রামকৃষ্ণদেব গর্জন করিয়া উঠিলেন। আমরা চৈতন্যদেবের যখন চৈতন্য চরিতামৃতে পড়ি যে কীর্তন হচ্ছে এক একটা এরকম বিশেষ বিষয়ে, সিংহের মতন তিনি গর্জন করছেন, নৃত্য করছেন। ঠাকুরের ক্ষেত্রেও তাই আমরা দেখছি, সিংহের মতন তিনি গর্জন করে উঠলেন আর ভাবে প্রেমে মাতোয়ারা হয়ে সিংহ বিক্রমে তালে তালে নৃত্য করতে লাগলেন, ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে পড়তে লাগলেন, আর দরদরিত প্রেমাশ্রু 2 গণ্ড বেয়ে পড়তে লাগলো। তারপরে এটা তো ঠাকুরের কথা, আর যে ভক্তেরা ঠাকুরকে ঘিরে আছেন তাদের কি হলো, আমরাও আনন্দে বিহ্বল হইয়া তাকে বেষ্টন করিয়া নাচিতে লাগিলাম। কিরকম, কলের পুতুলের মতন। বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন ভক্তেরা, তালে তালে নাচছি। যেমন পুতুল শুধু নাচে, ওপর থেকে কেউ নাচাচ্ছে তাকে, আমরা এখন যেমন পাপেট থিয়েটার দেখি, সেই রকমই এরা বলছেন যে আমরা যেন এই এত বড় বড় মানুষ, এরা সবাই কিন্তু জ্ঞানী গুণী মানি মানুষ, বলছেন আমরা সবাই কলের পুতুলের মতন নাচছি, আমাদের হাত পা যেন কেউ নাড়িয়ে দিচ্ছে, আমরা নিজেরা ইচ্ছা করে কিছু করছি না। হরি নামের জয়ধ্বনিতে দিক সকল বিকম্পিত হইতে লাগিল, প্রাণের উৎসাহ সূচক ভাব কোটি গুণ পরিবর্ধিত হইতে লাগিল। কেহ ঊর্ধ্ববাহু হইয়া, কেহ করতালি দিয়া, কেহ লম্ফে ঝম্পে নৃত্য করিতে লাগিলেন, কেহ ভাবে প্রেমে বিগলিত হইয়া ভূতল সায়ী হইলেন, কেহ মাতোয়ারা হইয়া হাসিতে হাসিতে অন্য ভক্তের অঙ্গে ঢলিয়া পড়িলেন, কেহ উচ্চ ক্রন্দন করিয়া পরক্ষণেই অট্টহাস্য করিতে লাগিলেন। দেখুন, স্বয়ং ভগবানের যেমন ভাব হয়, চৈতন্যদেবের যেমন আমরা সবসময় দেখি অন্তর্দশা বাহ্য দশা, কথামৃতে ঠাকুরেরও দেখছি কখনো সমাধিস্থ অন্তর্দশা, কখনো বাহ্য দশা, কখনো অর্ধবাহ্য দশা, সিংহের মতন
নৃত্য করছেন, এরা কিন্তু ভক্ত, এদের মধ্যেও ওই স্বয়ং ভগবান, ওই অদ্ভুত একটা মত্ততা, ঈশ্বর নামের যে সুধা রস, সেটা যেন সঞ্চারিত করে দিয়েছেন। এমন হাসি আমরা কখনো দেখিনি। ওরাই হেসেছেন, ওরাই পরে লিখছেন যে এমন হাসি আমাদের ভেতর থেকে বেরোচ্ছে আমরা কখনো দেখিনি। প্রলয়ের জলস্রোতের মতন প্রবাহ হতে লাগলো। সকলেই পরমানন্দে বিভ্বল হয়ে পড়লেন। ক্রমে সংকীর্তনের বিরাম হইল। তারপর সংকীর্তন শেষ হয়ে গেল, তখন নিম্নলিখিত গানটি হইল: নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার। এইটি একদম প্রাণ থেকে তারা ঠাকুরকে চোখের সামনে দেখে, তিনি তো গুরুর মতন তাদের জীবনের সামনে প্রদীপের মতন যেন আলো দেখাচ্ছেন, গুরু হয়ে আছেন, সেই জন্য তারা গাইছেন সমস্ত মন প্রাণ ঢেলে। আমরা কল্পনা করতে পারি চোখের সামনে ঠাকুর আছেন, কিভাবে তারা গাইছেন: নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। এবং এই গানটি শুনে এতক্ষণ যে মত্ত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব, তিনি লিখছেন, বহির্জগতের সমস্ত সম্বন্ধ ছাড়িয়া চিদাকাশে বিচরণ করিতে লাগিলেন। তিনি জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায় স্থির নেত্রে বসিয়া রহিলেন। মুখমণ্ডল আনন্দপূর্ণ এক অনির্বচনীয় জ্যোতিতে আলোকিত হইল। আমরা স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম। কত বছর পর মনমোহন বাবু এই স্মৃতিকথা লিখেছেন, কিন্তু লিখছেন সেদিনকার ছবি অদ্যাপিও আমাদের হৃদয়ে অঙ্কিত রহিয়াছে। এখনো যখন মনে করেন ঠিক সেই রকমই মেতে যান। এই যে জন্মতিথির দিনে ঠাকুরেরও বিশেষ একটা আনন্দ হয়েছে, এবং ঠাকুর নিশ্চয়ই মুখে প্রকাশ না করলেও ওই যে ধমকে উঠেছিলেন যে আমার জন্মতিথি জেনে তোমাদের কি দরকার, কিন্তু প্রাণে প্রাণে জানেন যে একদিন সমস্ত পৃথিবী মত্ত হয়ে আমার জন্মতিথি পালন করবে, সেই জন্য তার হয়তো এত আনন্দ। দ্বিতীয় বছরেরও জন্মতিথির বিবরণ পাওয়া গেছে। সেই জন্মতিথি ছিল রবিবার 19শে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ। এই দ্বিতীয় জন্মোৎসবের বিবরণ রামবাবু দিয়ে রেখেছিলেন। তার যে তত্ত্বমঞ্জুরি পত্রিকা ছিল, সেই পত্রিকার 10ম বর্ষের প্রথম সংখ্যায়, সেটা হচ্ছে বৈশাখ 1913 খ্রিস্টাব্দ। সেই সময় এই বিবরণটা তিনি প্রকাশ করেছিলেন যে ভক্তেরা কয়েকজন সকাল সকালই দক্ষিণেশ্বরে সমবেত হয়েছেন। কেদারবাবু উপস্থিত হয়ে প্রণাম করা মাত্র ঠাকুর একেবারে স্থির হয়ে গেলেন, সমাধি মগ্ন হলেন। সকলে মিলে কীর্তন করছেন, কিন্তু কিছুতেই সমাধি আর ভাঙে না। তখন নরেন্দ্র এসেছেন। নরেন্দ্রকে সবাই বললেন যে তুমি চিন্তয় মম মানস হরি, এই গানটি করো, চিৎঘন নিরঞ্জন, এই গানটা করলে ঠাকুরের সমাধি ভাঙবে। এরা সবসময় ঠাকুরের কাছে আছেন তো বুঝতে পারেন, ঠাকুর থেকে থেকে বুঝে গেছেন যে কি করলে ঠাকুরের সমাধি হবে, কি করলে সমাধি ভাঙতে পারে। তো নরেন্দ্র কিন্তু এই গানটি, সকলের অনুরোধে এই গানটি করলেন, এবং সত্যি সত্যি ঠাকুরের সংজ্ঞা হলো। ঠাকুরও সংজ্ঞা লাভ করে গান করতে লাগলেন। তারপর আরো কয়েকটা গান হলো। কয়েকজন ভক্ত এসেছেন, তখন বেলা প্রায় 11টা হবে। প্রায় 30 জন ভক্ত, 25-30 জন। সেই দিন ঠাকুর অনেক উপদেশ দিয়েছিলেন, এবং একটি উপদেশ মনে করে রামবাবু লিখেছেন যে ঠাকুর বলেছিলেন, সংসারে জীব আহারের জন্য ঘুরে বেড়ালে হানি নেই। জীবকে তো খেয়ে পড়ে বাঁচতেই হবে, কিন্তু মনটা যেন সেই পরমাত্মায় থাকে। যেমন বালকরা যখন খুঁটি ধরে ঘোরে, তখন অন্যান্য বালকের সঙ্গে কত রকম রঙ্গভঙ্গ করে, কিন্তু বাস্তবিক তার মনটা কোথায়? সেই খুঁটিতে আছে। খুঁটিটা যদি সে ভুলে যায়, খুঁটিটা যদি হাত থেকে ছেড়ে যায়, তাহলে হাত পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য এই একটি বিশেষ উপদেশ, অনেকেই উপদেশ দিয়েছিলেন যখন এত বেলা পর্যন্ত সব ভক্তরা এসে ঠাকুরের চরণতলে আছেন, কিন্তু এইটা মনে করে রামবাবু লিখেছেন। তারপরে তিনি লিখছেন যে বেলা 2 প্রহরের সময় ভক্ত হয়ে গেছে, পঞ্চবটিতে চলে গেলেন সবাই ঠাকুরকে নিয়ে। বেলা 4টে পর্যন্ত সংকীর্তন হতে লাগলো, আর ঠাকুর সেই সংকীর্তনের মাঝখানে ভাবাবেশে নৃত্য করতে লাগলেন। আবার সেই এত বছর পর রামবাবু মনে করে আগের বছরের মনমোহন বাবুর মতন লিখছেন যে এমন অদ্ভুত নৃত্য কেউ কখনো দেখেনি। প্রেমের লহরী চলেছিল, সকলেই আনন্দে উন্মত্ত। ভক্তেরা মনে করলেন মরি মরি,
কি শুভদিন আজ পোহাইয়াছিল। উনি লিখছেন যে আজকে কি শুভক্ষণে উঠেছিলাম আমরা, কি দিন আজকে। ভক্তবৎসল হরি আজ কি পাপীদের উদ্ধারের জন্য রামকৃষ্ণ পরমহংসের মধ্য দিয়ে প্রেম ঢেলে সবাইকে হরিপ্রেমে মাতাল করে দিচ্ছেন। সেই সময় আবার সেই আগের বছরের মতন গান গাইছেন, সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। তারপরে আখর দিচ্ছেন এই আমাদের প্রেমদাতা। ঠাকুরকে দেখিয়ে ভক্তেরা বলছেন এই আমাদের প্রেমদাতা। এবং এই এই যে একটা ধ্রুবপদ, এইটা ধরে তারা প্রায় আধ ঘন্টা ঠাকুরকে প্রদক্ষিণ করে নেচে বেড়াচ্ছেন আর বলছেন এই আমাদের প্রেমদাতা। এই কথা শুনে ঠাকুর একেবারে সমাধিতে চলে গেলেন এবং মাঝখানে মাঝখানে সমাধি যখন ভাঙছে তখন উন্মত্তের মতন নৃত্য করছেন। তারপর আবার রামবাবু লিখছেন যে এই সময়ের ভাব লেখনী দ্বারা ব্যক্ত করা দুঃসাধ্য। যখন সকলে এই ভাবে নিমগ্ন, এমন সময়ে কয়েকটি ইংরেজ স্ত্রী পুরুষ এসেছেন, হয়তো তারা কালীবাড়ি দেখতেই এসেছেন। দেখে কিন্তু তারা একেবারে মুগ্ধ হয়ে গেলেন। রামবাবু লিখছেন যে বিশেষ করে মেম সাহেবরা, তারা তো স্বভাবতই কোমল আর সরল। রামবাবু লিখছেন যে স্ত্রী জাতি স্বভাবতই সরল আর কোমল। তারা যখন এই কীর্তনানন্দ দেখলেন, তাদের মুখ দেখেই আমরা বুঝতে পারছি যে একেবারে অভিভূত হয়ে গেছেন। অভিভূত হয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আর এই সময় আমাদের মনে হয় ঠাকুর যে বলেছিলেন আমার সাদা সাদা সব ভক্ত হবে, ঠাকুর ভাবে পাশ্চাত্যে গিয়েছিলেন। এখানে যেন একটা প্রতীক, ঠাকুর থাকতে থাকতেই তারা এসে দর্শন করে গেছেন এবং অভিভূত হয়ে গেছেন। সেটা এই ভক্তেরা যারা উপস্থিত ছিলেন তারা বুঝতে পারছেন যে তারা যে একেবারে অভিভূত হয়েছেন আমাদের দেখে, সেটা আমরা বুঝতে পারছি। 4:30 সময়, এই 4:30 পর্যন্ত কীর্তন হতে লাগলো। ঠাকুর এবং অন্য সকলে ভোজন করলেন। ভোজনও অতি তৃপ্তিকর হইয়াছিল, রামবাবু লিখছেন, কিন্তু কি খেয়েছেন সেটা তারা বলেননি। শুনতে পেলে আমাদের একটু ভালো লাগতো। তো অনুমান 80 জন ব্যক্তি ভোজন করিয়াছিলেন, রামবাবু লিখেছেন। আচ্ছা, চিন্তা করবেন না, পরে পরে আমরা দেখবো কি খেয়েছেন সেটা আছে। আচ্ছা, রামবাবু স্মৃতিচারণ করেছেন পরে জন্মোৎসব কিভাবে পালন করা হতো সেই বিষয়ে, যে জন্মোৎসবের দিন আমরা কাকে কাকে ডাকতাম। আসলে রামবাবুরা তো মুরব্বী ছিলেন, তাদেরই ওপর সব ভার থাকতো। তো সেই জন্য তিনি বলছেন আমরা আগের থেকে বলে দিতাম যে ওই ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, অথবা কখনো কখনো এমন হতো যে পরের রবিবারটা। তো সেই সময় কাদেরকে তারা ডেকে দিতেন, সব ভক্তরা যারা অল্প আসেন, যারা বেশি বেশি আসেন, আর যে কোনো ব্যক্তি তাকে মানে ঠাকুরকে শ্রদ্ধা করেন, সকলকে তারা খবর দিতে চেষ্টা করতেন। এই যে রামবাবু লিখছেন তাদের প্রত্যেককে নিমন্ত্রণ করা হইতো, আর নিমন্ত্রণ ব্যক্তি ব্যতীত কত রকমের ভক্ত আসিয়া উপস্থিত হইতেন। প্রাতঃকাল হইতে ভক্তদের সমাগম আরম্ভ হইত। এই সমাগমের মধ্যে সব রকমেরই মানুষ থাকতেন, সব শ্রেণীর মানুষ থাকতেন। আর একটা কথা ওরা উল্লেখ করেছেন যে মথুরবাবুর জায়গায় তো তখন তার ছেলে ত্রৈলোক্যবাবু আছেন। ত্রৈলোক্যবাবু এবং তার কর্মচারীরা সবাই এই ব্যাপারে বিশেষ সহায়তা করতেন। আর এমনও লিখেছেন রামবাবু যে এই উপলক্ষ ব্যতীত কস্মিন কালে সে প্রদেশে যাইতেন কিনা সন্দেহ। কোনো কোনো মানুষ হয়তো শুধু ঠাকুরের জন্মোৎসবেই যেতেন আর সারা বছর যেতেন না, এমনও হয়। ওই 10টার পরে পরমহংসদেব স্নান টান করতেন, তারপর কীর্তন আরম্ভ হতো। পরমহংসদেবের এই অবস্থায় জ্ঞান থাকতো না, অন্য সময়ও বলেছেন। এই সময় উপস্থিত এই যে সময় ঠাকুর সমাধিতে চলে গেলেন, এই সময়টা আসবার জন্য ভক্তেরা কিন্তু সাগ্রহে অপেক্ষা করতেন। কেন না, পরমহংসদেবকে যদি এই জন্মতিথি বলে ভালো কাপড় পরানো হয়, সাজানো হয়, সেটা তিনি সবসময় তো সহ্য করতেন না, বলতেন যে আমাকে কেন। তো ওই যখন সমাধিতে চলে গেলেন ঠাকুর, সেই সময় ভক্তরা প্রাণের সাথে ঠাকুরকে সাজাতে আরম্ভ করতেন। এই যে উনি লিখছেন এই সময়ের জন্য বিশেষ ভক্তেরা অপেক্ষা করিতেন, সেই সময় তাহাকে মনের সাধে সাজানো হইত। জনৈক ভক্ত তাহার বস্ত্রখানি চাঁপা ফুলের রং করিয়া দিতেন। রামবাবু এটা বলেননি জনৈক ভক্ত বলেছেন, আসলে রামবাবুর স্ত্রী কৃষ্ণ প্রেয়সী দেবী, তিনি প্রত্যেক বছর ঠাকুরের জন্য একটা নতুন খুব মিহি কাপড়, সেইটা চাঁপা ফুলের রঙে ছুপিয়ে দিতেন, ঠাকুর সেইটা পরতেন। 1 বছরের কথা
বাবু লিখেছেন, মনোহর ফুলহার পরাইল গলে, শ্বেত চন্দনের বিন্দু ললাটে কপালে। রামবাবু এমনি লিখেছেন, এইটা কিন্তু পুঁথিকার লিখেছেন। শ্বেত চন্দন দিয়ে ললাটে কপালে, এমনকি বুকেও, ঠাকুরের বুকেও তারা সুন্দর করে এঁকে দিলেন চন্দনের রেখা। আর চরণে চন্দন রেখা কিব শোভমান, চরণেও দিলেন নয়নের মনোলোভা শোভার নিদান। কুসুমের হার আর চন্দন ঘষিয়ে গৌরমা আনিয়াছিল প্রভুর লাগিয়ে, রূপের শোভার প্রভু একে তো আপনি, তাহার উপরে ভক্তে করিলা সাজনী। ঠাকুর তো এমনিতেই রূপের সমুদ্র, তারপরে ভক্তেরা এরকম করে সাজিয়ে দিয়েছেন। কীর্তন করতে করতে পরমহংসদেব যখন প্রকৃতিস্থ হলেন, অমনি গলার মালা ছিন্ন ভিন্ন করে দূরে ফেলে দিলেন, আর বস্ত্রের অন্তর্ভাগের দ্বারা ললাটের চন্দন মুছিয়া ফেলিলেন। রামবাবু লিখছেন, ঠাকুরের তখন কি ভাব হয়েছে কি জানি, হয়তো মনে করেছেন সাধারণ মানুষকে এরা কেন এরকম করছে, সেই জন্য মালাটা ছিন্ন ভিন্ন করে একেবারে ছিঁড়ে দূরে ফেলে দিলেন, আর কাপড় দিয়ে চন্দন মুছে ফেললেন, বুকের চন্দনও মুছে ফেললেন, কিন্তু চরণের চন্দনটা মুছলেন না, সেটা নিয়ে একটু বিচার করেছেন ভক্তেরা। রামবাবু লিখছেন, ঠাকুর ভক্তদিগের নিকট আপনার চতুরালি চলিতে পারে না, স্বচ্ছন্দে মালা ছিঁড়িলেন, কপালের চন্দন মুছিলেন, এইবার চরণের চন্দন মুছিয়া ফেলুন, অপেক্ষা কিসের? মনে মনে একটু অভিমান করে বলছেন যে পায়ের চন্দনটাও মুছে ফেলুন না, কি আছে, উহাতেও তো রজগুণের প্রকাশ পাইতেছে, লোক দেখিতে পাইতেছে যে ভক্তেরা পূজা করিয়াছে, মুছিয়া ফেলুন। রসিক ভক্তদিগের মনে ইত্যাকার আনন্দোচ্ছ্বাস হইতে লাগিল, কিন্তু তিনি চরণের চন্দন মুছিতে পারিলেন না। পারিবেন কেন? চরণ তাহার নয়, তিনি যাহাকে যাহা দিয়েছেন তাহাতে তাহার অধিকার কি? তিনি নিজের চরণ ভক্তদের দিয়ে দিয়েছেন, সেইটা রামবাবু বলছেন। ভক্তেরা চরণ পাইয়াছে, সে চরণ তাহাদের হৃদয়ের ধন, সুতরাং তাহার শোভা নষ্ট করিতে পারিলেন না। পুঁথিকারও এইখানে খুব মিষ্টি করে লিখেছেন যে ঠাকুর কেন সব চন্দন মুছলেন, কেন পায়ের চন্দনটা মুছলেন না? শুনো তবে বলি কথা, কারণ তাহার শ্রীপদে প্রভুর নাই কোনো অধিকার, শ্রীঅঙ্গের সঙ্গে রহে শ্রী প্রভুর শনে, চিরকাল ভক্তদের তাঁর মাত্র নামে। অর্থাৎ প্রভুর অঙ্গের সঙ্গেই চরণটা আছে, এই জন্য আমাদের বলতে হয় যে এই চরণটা প্রভুর, কিন্তু এটা তাঁর নয়, চিরকাল ভক্তদের। এটা নামেই তাঁর, এটা আসলে আমাদের অধিকারে আছে তাঁর চরণ, সেই জন্য তিনি চরণ মুছলেন না। তো এই সমস্ত কথা বলে সেই কাপড়টার রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন লিখছেন, অতি মিহি দেশি ধুতি, 9 হস্ত প্রায়, 9 হাতের ধুতি, অত্যন্ত মিহি দেশি, খুব পরিপাটি সুন্দর একটা ধুতি, আরক্ত বরণ ঘোর লাল পাড় তাই। ঠাকুরের জন্য লাল পাড় ধুতি তারা পছন্দ করে এনেছেন। সুন্দর চাঁপার বর্ণে ছোবানো সেখানি, ছোবাইয়া দিয়াছেন রামের ঘরণী। এই গেল কাপড়, মালা, চন্দন। এরপরে ঠাকুরের জন্য যে নৈবেদ্য প্রস্তুত করা হচ্ছে, নানা রকম রান্না করাতেন রামবাবুরা, এবং সেইটা ঠাকুরের ঘরে সব বিভিন্ন রকম পাত্রে এনে রেখে, কোনো দেবদেবীকে কিন্তু দেওয়া হতো না, আর তার অগ্রভাগ আর কাউকে দেওয়া হতো না। সমস্ত দ্রব্য ঠাকুরের ঘরে একসঙ্গে রেখে তাকে দেখানো হতো, এবং ঠাকুরই সেটা প্রথম দেখলেন, ঠাকুরকেই সেটা প্রথম দেওয়া হচ্ছে। ভক্তরা এই রকম ভোগের ব্যবস্থা করতেন। খুব সম্ভবত এই বছরের কথাই লাটু মহারাজের একটি স্মৃতি কথা পাওয়া যায়, যে তিনি বলছেন, কেউ লিখে নিয়েছে, সেদিন ঠাকুর আমায় গঙ্গা থেকে জল তুলে আনতে বললেন। মানে ঠাকুর নিজে গঙ্গায় গিয়ে স্নান করছেন না, জল তুলে আনতে বললেন। মাত্র এক কলসি জলে তিনি স্নান করলেন। স্নান করে মায়ের মন্দিরে গেলেন। আমাদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল, প্রায় 100-150 লোক খেয়েছিল, আর পঞ্চবটিতে গান হয়েছিল। সেদিন ঠাকুর যা যা উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটা খুব বড় কথা সকলেরই মনে আছে, সবাই স্মৃতি কথাতে লিখেছেন, যে সেদিন ঠাকুর বলেছিলেন, তিনি শুধু সন্ন্যাসী নন, সাধারণ সন্ন্যাসী তিনি নন, তিনি সন্ন্যাসীর রাজা।
এর পরের জন্মোৎসব 11ই মার্চ 1883। এই সময় কিন্তু এই 1883 থেকে 83, 84, 85, 86 এই 4 বছরেরটা আমরা কিন্তু কথামৃতে পেয়ে যাচ্ছি, মাস্টারমশাই লিখে দিয়েছেন। খুব দীর্ঘ স্মৃতিকথা, মানে সেই দিনের অনেকখানি, যেহেতু সারাদিন ছিলেন মাস্টারমশাই সেই জন্য অনেকটাই আমরা পাই। যেমন প্রথম সকাল থেকে এত সুন্দর একটা প্রভাতী ছবি, প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন, সম্মুখে মা ভবতারিণীর মন্দির। আমরা কল্পনায় দেখতে পাই সেই দক্ষিণেশ্বর প্রাঙ্গণ, ভোরবেলা মঙ্গলারতির পরে প্রভাতির আগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নূতন বেশ পরিধান করিয়াছে, তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল, ঠাকুর তাদের সঙ্গে বারান্দায় বসে কথা বলছিলেন। মাস্টার মশাইকে বলছেন, ঠাকুর দেখে বলছেন, তুমি এসেছো? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আজ কত আনন্দ হবে। ঠাকুর নিজেই চান তার জন্মতিথিতে ভক্তেরা আনন্দ করুক। বলছেন আজ কত আনন্দ হবে, কিন্তু যারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে এখন তোরা গা। খুব সকাল, ওই 3-4টে ভক্ত তাদেরকেই ঠাকুর বলছেন এখন তোরা গা। এখন থেকেই আনন্দ আরম্ভ হয়ে গেল। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইছেন, ধন্য 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 আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। খুব সুন্দর এই গানটির কথা। হৃদয়ে হৃদয়ে তোমারই নাম, দিশি দিশি তব পুণ্য নাম, ভক্ত জন সমাজ আজি স্তুতি করে তোমারই। আমরা বুঝতে পারছি যে ঠাকুরকে চোখের সামনে দেখে তারা কতটা মন প্রাণ দিয়ে ব্যাকুল হয়ে এই গানটা গেয়েছিলেন। তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারই। ঠাকুর বদ্ধাঞ্জলি হয়ে এক মনে গান শুনছেন। ঠিক যে রূপটি আমরা ঠাকুরের ছবিতে দেখতে পাই, সেই ছবি যেন আমাদের চোখের সামনে ভাসে। বারান্দায় ঠিক সেইভাবে বদ্ধাঞ্জলি হয়ে বসে আছেন আর এই ভক্তেরা গান করছেন। গান শুনতে শুনতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। তারপর এই কালীকৃষ্ণ, তার বরানগরে একটু কাজ আছে, উঠে চলে গেলেন। সেইটা দেখে ঠাকুর বলছেন ওর কপালে নাই, আজ হরিনামে কত আনন্দ হবে দেখতো, ওর কপালে নাই। সারাদিন ভগবানের নামে স্বয়ং ভগবান উপস্থিত, তার সামনে ভক্তেরা তার জন্মতিথিতে আনন্দ করবে। তিনি কিন্তু চান যে এই আনন্দের ফোয়ারা যে বইছে তার ভাগ সকলে পায়। এই যে দিব্য একটা আনন্দ, সেটা যেন সকলে উপভোগ করতে পারে। এই আনন্দের অংশ মানুষকে দেওয়ার জন্য ঠাকুর সব সময় চেষ্টা করতেন। সেই জন্য এই কালীকৃষ্ণের জন্য আমাদেরও দুঃখ হচ্ছে যে ঠাকুরের সামনে থেকে জন্মতিথির দিন একটা এত ভাগ্যে পাওয়া গিয়েছে, সকালবেলা ভোরবেলা তাকে গিয়ে গান শোনালেন, তারপরেও তাকে উঠে চলে যেতে হলো। এবং স্বয়ং ভগবান দুঃখ করছেন যে ওর কপালে নাই, আজ কত আনন্দ হবে দেখতো, ওর কপালে নাই। এই দিনকার কথা সত্যি অনেকখানি রয়েছে। এই সবটা আমরা আনন্দ করতে চাই। আমরা আজকে বেশি তত্ত্বকথার দিকে ঘেঁষবো না। ঠাকুর কি কি করলেন দেখি। বেলা প্রায় 8:30, 9টা। তখন ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না। শরীর তত ভালো নয়, জানেন যে শরীরটাকে ভালো রাখতে হবে। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, 1 ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই 1 ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, 1 ঘটি জলের বেশি মাথায় দিলেন না, পাছে ঠান্ডা লেগে যায়। এই সময় তো ওয়েদার চেঞ্জ হতে থাকে, ঠিকই আমরা এখনো দেখছি চারদিকে কত জ্বরজারি হচ্ছে। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া
দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন, মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলফেলে, ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি যেরূপ হয়। তারপরে এই এত সুন্দর সব জিনিসটা যেন এঁকে রেখে গেছেন মাস্টার মশাই। মা কালীর মন্দিরে গিয়ে যে কিভাবে গেলেন সেটা একটা, পাখির দৃষ্টি ফেলফেলে সেটা নিয়েও কথামৃতে কত কথা রয়েছে, যে ওই রকম ভাবে পাখি যখন ডিমে তা দিচ্ছে মনটা সেরকম ভগবানে রাখতে হবে। পূজার নিয়ম নাই, গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো নিজের মস্তকে ধারণ করিতেছেন। তারপরে আবার ঘরে ফিরে এলেন। অনেক উপদেশ রয়েছে আমাদের, একদিনে এই সবগুলো স্মরণ করবার সময় হবে না। বারবার তার মধ্যে সমাধিস্থ হয়েছেন। একবার বলছেন যে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো, তাহলে লোকেরা সব পুড়ে গেল না কেন? তার জ্যোতি জড় জ্যোতি নয়, সভায় সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। এই কথাটা বলে, এই সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, এই কথাটা উচ্চারণ করতে না করতে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে গেছেন। লিখছেন মাস্টার মশাই যে ভগবান দর্শন করিয়া শ্রী রামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল? সেই একভাবে দণ্ডায়মান, বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায় সকলে এক দৃষ্টে, ভক্তেরা কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি সন্দর্শন করিতেছেন। তারপরে যখন সমাধি ভাঙল, ঠাকুর দীর্ঘশ্বাস ফেলে রাম, এই নাম বারবার উচ্চারণ করছেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরছে। আবার বসলেন। আবার দেখতে দেখতে কোন নগরের ভক্তেরা খোল করতাল নিয়ে এলেন, ততক্ষণে বিকেল হয়ে গেছে। তারপরে সেই প্রচন্ড সংকীর্তনানন্দ চলল। ঠাকুর সমাধিস্থ হয়েছেন। এই যে যখন রামবাবুর স্মৃতি কথা আমরা পড়লাম যে ভক্তেরা অপেক্ষা করতেন কখন ঠাকুর সমাধিস্থ হবেন, এই কথামৃতে আমরা ঠিক সেইটা দেখছি। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া, গলায় মালা, ভক্তেরা সেই মালাটি পরিয়ে দিয়েছেন। পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। তার মুখটা দেখেই মনে হচ্ছে যেন চাঁদের মতন অমৃত ঝরছে, নাম করছেন অমৃত ঝরছে। মুখটা দেখেই মনে হচ্ছে ঠাকুরের কীর্তনের আখর আছে না, চৈতন্যদেবের কথা বলছেন, ঠাকুর নিজে আখর দিয়েছেন, কোটি শশীর অমৃতে মুখ মাজা। ঠাকুরের মুখটা দেখেও কিন্তু ভক্তদের ঠিক সেই এক অনুভব হচ্ছে, যেন কোটি শশীর অমৃত দিয়ে তার মুখ মার্জনা করা হয়েছে। আর কি সুন্দর করে মাস্টার মশাই লিখছেন যে ঠাকুর নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না, ইচ্ছা আরো দেখি আরো দেখি, সেই রূপসাগরে মগ্ন হই। অপূর্ব সব চিত্র, এক একটি চিত্রই যদি আমরা আন্তরিকভাবে ধ্যান করি কত সময় কেটে যায়, এবং এই সংসারের জড় জগতের সব মলিন কথা কোথায় ভেসে চলে যায়। তারপর ঠাকুর খেতে বসলেন। মাস্টার মশাই কখনো কিন্তু বলেননি যে কি খাওয়া দাওয়া হয়েছে, সেটা সব অন্য স্মৃতি কথাগুলি থেকে আমরা পাই। এই দিনের দীর্ঘ পাতার পর পাতা, নবম পরিচ্ছেদ পর্যন্ত অনেক দূর, এই সবটা আমরা আর স্মরণ করছি না আজকে। তো এইভাবে মহানন্দে সেই দিনটি কাটলো। এর পরের চতুর্থ বর্ষের যে জন্মতিথির উৎসব, সেইটা 28শে ফেব্রুয়ারি 1884, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আর কিন্তু সেই দিন হয়নি, কেননা ঠাকুর ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে পড়ে গিয়েছিলেন, তার হাত ভেঙে গিয়েছিল। হাত ভেঙে গেছে বলে উৎসব কিছু হয়নি। জন্মতিথি কবে পালিত হলো সেটা রবিবার দেখে 25শে মে 1884, সেই দিনেরও আমরা
কথামৃতে বর্ণনা রয়েছে। খুব মিষ্টি। মাস্টার মশাই এসেছেন পঞ্চবটিতে, তখন একটু বেলা হয়েছে, সব ভক্তদের নিয়ে ঠাকুর পঞ্চবটিতে চলে গেছেন। মে মাস তো, গরম পড়ে গেছে। ঠাকুরের তিথি পুজো যেমন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তেমন নয়। তো সেখানে গিয়ে খুব ব্যস্ত হয়ে গেছেন মাস্টার মশাই, ঠাকুরকে দেখেননি, অথচ ঠিক ঠাকুরের সামনে এসে পড়েছেন আর সবাইকে জিজ্ঞেস করছেন তিনি কোথায়। এই কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলেছে। তখন মাস্টার হঠাৎ সামনে ঠাকুরকে দেখে খুব অপ্রস্তুত হয়ে গেলেন এবং মাস্টার মশাইকে প্রণাম করলেন। আর বৃন্দাবন থেকে মাধবীলতা এনে ঠাকুর পঞ্চবটিতে রোপণ করেছিলেন। সেই মাধবীলতাটি বড় হয়ে গেছে। আনন্দময় ঠাকুর যেহেতু আছেন, সেখানে সব ছোট ছোট ছেলেরা এসে খেলা করছে, সেই মাধবীলতায় দোল খাচ্ছে। খুব আনন্দের একটি চিত্র। ঠাকুর তাদের দেখে হাসছেন, আনন্দ পাচ্ছেন এবং বলছেন যে দেখো, বাঁদুরে ছানার মতন, পড়লে ছাড়ে না। বাঁদর যেমন পড়লেও আবার মায়ের কোলে উঠতে যায়, আমরা তো কত দেখি, দক্ষিণেশ্বরে প্রচুর, আমাদের মঠেও দলে দলে বাঁদর প্রায়ই এসে থাকে, এইসব আমরা দেখি। ঠাকুর তাদেরকে দেখে বলছেন যে বাঁদুরে ছানার মতন। তারপর ভবনাথ একটা জামা পরে বসেছিলেন, দেখে সুরেন্দ্র বলছেন কি হে, বিলাত যাবে নাকি? ঠাকুর কিন্তু এই সামান্য কথাতেও মোড় ফিরিয়ে দিলেন ভগবানের দিকে। ঠাকুর বলছেন আমাদের বিলাত ঈশ্বরের কাছে। এরপরে আবার নানা রকম কথা হতে লাগলো। আগেই তো আমরা বলেছি যে তত্ত্বকথার দিকে আমরা ঘেঁষবো না, আমরা একটু আনন্দ করতে চাই আজকে ঠাকুরের সঙ্গে জন্মতিথিতে। তো সেই দিন অনেক উপদেশের পর যখন একটু বেলা পড়ে এসেছে, তখন প্রসিদ্ধ কীর্তনী তখন ছিলেন সহচরী। তিনি প্রবীণা হয়েছেন কিন্তু খুব ভালো গান করেন। তাকে ডাকা হয়েছে পঞ্চবটিতে গৌরাঙ্গ সন্ন্যাস গান তিনি আরম্ভ করলেন। হঠাৎ ঝড় বৃষ্টি চলে এলো বলে সবাই আবার ঘরে চলে এলেন। ঠাকুর সেদিন বিশেষ করে সন্ন্যাসীর কঠিন নিয়মের কথা আলোচনা করেছিলেন। তার পরের বছর পঞ্চম বর্ষের যে জন্মোৎসব 1885 সালে, জন্মতিথি হয়েছিল 16ই ফেব্রুয়ারি, কিন্তু জন্মোৎসবটি পালিত হলো রবিবার। কেননা রবিবার সব ভক্তেরা অবসর পাবেন, আসতে পারবেন। 22শে ফেব্রুয়ারি রবিবার দেখে ঠাকুরের জন্মতিথি পালিত হলো। খুব ঘটা হয়েছিল। আর সেই উৎসবের পূর্বদিন বৈকুণ্ঠনাথ সান্যাল এসেছিলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর তাকে বলছেন, হ্যাঁ গা, এরা কাল আমার জন্মোৎসব করবে, তুমি আসবে না? তো উনি বলেছেন হ্যাঁ অবশ্যই আসবো। এসেছেন। তিনি আবার ভেবেছেন যে এটা পর্বদিন, একটা খুব শুভ দিন, উপবাস করে আছেন সকাল থেকে। তো ঠাকুর কিন্তু সেটা ভেঙে দিলেন। ঠাকুরের প্রসাদ নিয়ে সবাইকে বন্টন করছিলেন রামবাবু। ইনি বলছেন আমি আজকে উপবাস করে আছি। কেন না, ঠাকুরের জন্মতিথি। এইটা শুনে ঠাকুর স্বয়ং তার সামনে এলেন আর বললেন, তোর ভেতর আমি রয়েছি, তুই না খেলে যে আমার কষ্ট হবে। এই কথা বলে ঠাকুর নিজের প্রসাদের অংশ তাকে খেতে দিলেন। এই দিনের বিবরণ বিস্তারিতভাবে কথামৃতে আমরা দেখছি। প্রসিদ্ধ কীর্তনিয়া নরোত্তম সেই দিন এসেছিলেন। সকাল থেকে প্রচুর ভিড় হয়েছে ভক্তদের, সবাই কীর্তন শুনছেন। শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা গাওয়া হচ্ছে। আর কীর্তন শুনতে শুনতেই কিন্তু ঠাকুর নরেন্দ্রকে স্পর্শ করেছেন ভাবস্থ হয়ে। এই স্পর্শ নিয়ে অনেক রকম স্মৃতি কথা পাওয়া গেছে। কেউ লিখেছেন, এই বৈকুণ্ঠনাথ সান্যাল লীলা প্রসঙ্গ লীলামৃত বলে তিনি যে ঠাকুরের স্মৃতি কথা লেখেন, সেখানে তিনি লিখেছেন যে নরেন্দ্র যখন এলেন সভার মধ্যে, তখন উল্লাসে আবেগে উৎফুল্ল ঠাকুর তার কাঁধে চেপে বসলেন। আর কি প্রেমময়ের সেই স্পর্শে বেদান্তবাদী নরেন্দ্রনাথের শুষ্ক হৃদয় বিগলিত হয়ে গেল, নেত্র থেকে ধারা বইতে লাগিল। ঠাকুর তার কাঁধে চেপে বসেছিলেন, বৈকুণ্ঠবাবু লিখছেন। কিন্তু
মাস্টার মশাই লিখেছেন যে ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন, হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন, ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ, নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। তারপরে প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা থেকে উঠে গেছেন, তখন কীর্তন চলছে। ঠাকুর বাবুরামকে আস্তে আস্তে বললেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দাও। ঠাকুর কি নরেন্দ্রের ভেতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করছিলেন? আবার পুঁথিকার অক্ষয় কুমার সেন তিনিও একটু লিখেছেন, নরেন্দ্র এ হেনকালে দিলা দর্শন, নয়ন বিনোদ ঠাম বালক বয়সে, আসরে বসিলা আসি শ্রী প্রভুর পাশে, প্রেমের উত্তাল উর্মি তুলিয়া প্রবল, লম্ফ দিয়া উঠিলেন হৃদয় বিহ্বল, নরেন্দ্রের রুরু দেশে দক্ষিণ চরণ, শ্রী কর কমলোদ্দয়ে কুন্তল ধারণ, সমাধিস্থ ভগবান মনোহর ঠামে, প্রেমের পুতুল যেন গলে পড়ে প্রেমে। হেথা মত্ত ভাবে করে নরোত্তম গান। নরোত্তম কীর্তনিয়া এসেছেন, আগেই বললাম। এখানে কিন্তু গান চলছে। কিছু পরে শ্রী প্রভুর ভাব অবসান। নরেন্দ্রের সঙ্গে এইসব হলো। তারপরে 11টা নাগাদ ঠাকুর স্নান করলেন। অন্যান্য বছরের মতো রামবাবুরা তাকে নববস্ত্র পরালেন। ঠাকুরের ঘরেই তার মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হলো। মা কালীর অন্নপ্রসাদ নিয়ে এসেছেন রামলাল দাদা, আর সেবা করে কৃতার্থ হবে বলে সেদিন কোনো ভক্ত ঘর পরিষ্কার করছে। বৈকুণ্ঠ বাবু কি সুন্দর লিখেছেন, সেবা করিয়া কৃতার্থ হইব বলিয়া কোনো ভক্ত গৃহ মার্জন করিল, কেহ বা আসন পাতিল, কেহ পানীয় জল, কেহ আচমনীয় জল, কেহ বা তাম্বুল লইয়া অপেক্ষা করিতে লাগিল। ঠাকুর কখন খাবেন, তার হাত ধোয়ার জল লাগবে, খাওয়া হয়ে গেলে জল লাগবে হাত ধুতে, খাওয়ার পর পান লাগবে, এক একজন এক একটা ধরে চারপাশে দাঁড়িয়ে রয়েছে। সেদিন কিন্তু কি আশ্চর্য ব্যাপার, 2-4 গ্রাস অন্ন গ্রহণ করেই ঠাকুর আবদার করলেন তিনি আজকে নরেন্দ্রের গান শুনতে শুনতে খাবেন। সেটা ভক্তদের পছন্দ নয়, ভক্তেরা জানে যে এমনিতেই তো কত কষ্ট করে ঠাকুর খান। আমরা জানি, গম্ভীরানন্দজি লিখে গেছেন যে একমাত্র মাই পারতেন খাওয়ার সময় ঠাকুরের মানে নানা কথা বলে, খুব সাধারণ কথা বলে, যাতে তার মনটা সাধারণ ভূমিতে নেমে থাকে এবং তিনি খেতে পারেন। মা ছাড়া আর কেউ সেটা পারতেন না। কাজেই ভক্তেরা তো প্রমাদ গুনছেন, ঠাকুর শুনলেন না, আবদার যেটা ধরেছেন সেটা পূরণ করতেই হবে। কাজেই নরেন্দ্র দেব দুর্লভ গান গাইলেন। নরেন্দ্র আবার গাইলেন, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি। এইটা গাইলে আর কি হবে, সমাধি তো হবেই। তো যা ভয় করা গিয়েছিল তাই হলো, ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে গেলেন। অনেকক্ষণ পর সমাধি ভাঙলো এবং ঠাকুরকে আহারের জন্য আবার আসনে বসালেন। তারপর ভাত খাচ্ছেন, কিন্তু ভাবের ঘোরে খেতে পারছেন না, 2 হাতে খাচ্ছেন। কোন হাতে ভাত খেতে হয় সেটা আর মনে নেই। 2 হাতে খেতে খেতে ভবনাথকে বলছেন তুই খাইয়ে দে। তো এইরকম করে কোনো রকমে খাওয়া দাওয়া হলো। এইবার ভক্তদের একত্র আহারের ব্যবস্থা। সেই প্রথম বছর থেকে আমরা তাক করে আছি যে ভক্তরা কি খেয়েছেন সেটা আমরা জানবো। সেইটা কিন্তু আমরা এই 5ম বর্ষে এসে জানতে পারছি। ব্যবস্থাপনায় রামচন্দ্র দত্ত। কি হলো, কি ব্যবস্থা? চিড়ে মুড়ি ফল মিষ্টি সহযোগে ফলারের আয়োজন হয়েছে। পুঁথিকার কিন্তু তার একটা বিস্তৃত বর্ণনা দিয়ে দিয়েছেন। ধামায় ধামায় মুরকি প্রতুল প্রতুল, রসেতে প্রস্তুত যেন সাদা জুঁই ফুল, হাঁড়িতে হাঁড়িতে দধি চিনি দিয়া পাতা, বর্ণিবার নাহি তার আস্বাদের কথা, হাঁড়ি হাঁড়ি রসমুন্ডি বাটুল আকার ছোট ছোট, বিস্তর বিস্তর মন্ডা সন্দেশ ছানার, কাঁদি কাঁদি চাঁপা কলা সেরা বাজারের, এ কয়েক দ্রব্য খালি পরিমাণে ঢের, মিঠা ফল মিষ্টি মেওয়া নানাবিধ তার, শহরেতে যাহা মিলে কিছু কিছু তার, স্বতন্ত্র পাত্রে পাত্রে বিভিন্ন আধারে, শ্রীমন্দিরে রাখিবার স্থান নাহি ধরে। ঠাকুরের ঘর ভরে গেছে, আর রাখা যাচ্ছে না এত জিনিস। আর কথামৃতকার এই আগেই আমরা দেখেছিলাম যে খাবারের বিবরণ কিছুই দেন না, কোনোদিনই দেননি, এইবারেও দিলেন না। সবাই অত কথা লিখেছে, কিন্তু উনি কি লিখেছেন? চিড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। এই একটা লাইন। ভাগ্যিস পুঁথিকার আমাদের কাছে ছিলেন। তারপরে এই এত জিনিস, আসলে রামবাবু তো ঠাকুরের জন্মোৎসব কমিটির ম্যানেজার, আর তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তো ওই যে পানিহাটিতে চিড়ের মহোৎসব হয়, সেইটা রামবাবুর জানা আছে, এবং এটাও
রামবাবু প্রাণে প্রাণে জানেন যে শ্রী চৈতন্য দেবী শ্রী রামকৃষ্ণ হয়ে এসেছেন। সেই জন্য চৈতন্যদেবের উৎসব যখন চিড়ের মহোৎসব হচ্ছে, তখন ঠাকুরের উৎসবও এইরকম চিড়ের মহোৎসবের মতোই হতে হবে। সেই জন্য তিনি কিন্তু ঠাকুরের জন্মোৎসবের মেনুতে এই চিড়ের ফলার করেছেন, আমাদের তাই মনে হয়। ঠাকুরের কিন্তু একটুও পছন্দ হয়নি। ঠাকুর আবার পরে বলেছিলেন যে রামের উপর ভার ছিল, কিন্তু রাম এরকম ছোট নজর করিল। আর কেউ স্মৃতি কথায় লিখেছেন যে ঠাকুর বলছেন সারাদিন কীর্তন করে দুপুরবেলা ভক্তেরা একটু প্রসাদ পাচ্ছে, সকাল থেকে তারা কিছু না খেয়ে কলকাতা থেকে বেরিয়ে এসছে, তাদের খিচুড়ি এইসব না দিয়ে, ভাত টাত না দিয়ে চিঁড়ের ফলার খাওয়ানো ঠাকুর পছন্দ করেননি। এই যে চিড়া দহি চিনি পরিবেশন হইতেছে, ভক্ত সন্তানগণের পক্ষে শীতের দিনে চিড়া দহির ফলার সুখজনক নহে ভাবিয়া তাহাদিগকে আনন্দ ভোজন করাইবার অভিলাষে সানন্দে গীত ধরিলেন। ঠাকুরের খাবার দাবার পছন্দ হয়নি। আর এক জায়গায় বলেছেন যে রামকে ভাত দিয়েছিলাম, কিন্তু রাম এরকম ছোট নজর করলো, ঠাকুর ওটা বলেছেন। তারপর কি করলেন, আনন্দ দিতে হবে তো, যে খামতিটা যে হয়েছে সেটা ঠাকুর আনন্দ দিয়ে পুড়িয়ে দেবেন, সেই জন্য তিনি ঠাকুর গান করছেন। ভক্তেরা সবাই খেতে বসেছে। কি গান? মন্ডা খাজা খুরমা গজা মোদক বিপণী শোভনম। তারপর আখর দিচ্ছেন, আরে 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 মন্ডা খাজা খুরমা গজা মোদক বিপণী শোভনম। কোনো একজন ভক্ত, তিনিও নিশ্চয়ই রামবাবুর মতো খুব বৈষ্ণব, হরি হরি বলে আখর দিলেন। তাতে ঠাকুর ভীষণ হাসলেন, বললেন এমন অরসিক যে রসগোল্লা রসগোল্লা না বলে এ হরি হরি বলছে। তখন সবাই খুব হাসছে। আরেকজন দই পরিবেশন করছে দেখে ঠাকুর খুশি হয়ে হাত তুলে তাকে ডাকছেন, ডেকে বলছেন দে দই আমার পাতে, ওরে বেটা হাঁড়ি হাতে। অরসিক ভক্ত যে, সে ততক্ষণে ঠাকুরের কাছ থেকে এই রসজ্ঞান লাভ করেছে, কাজেই সে রসগোল্লা রসগোল্লা বলে জয় দিল। এইভাবে সকলে ভীষণ হাসছেন, একটা খুব আনন্দের হিল্লোল চারদিকে বয়ে যাচ্ছে। এইভাবে সেদিনকার দিনটি কাটলো। আর এই সব খাওয়া দাওয়ার পর আরেকটা খুব মর্মস্পর্শী চিত্র ভক্তেরা লিখে গেছেন অনেকেই। একটি দরিদ্র মহিলা একটা বাটিতে 4টে রসগোল্লা নিয়ে এসেছে। এরা লিখছেন, অনেকে লিখেছেন, রামবাবু লিখেছেন, নিস্তারিণী ঘোষ নবগোপাল বাবুর স্ত্রী, এরা সবাই স্মৃতিকথা এই কথাটা লিখেছেন যে ওই 4টে রসগোল্লা তার পক্ষে অনেক দিন ধরে চেষ্টা করে একটু পয়সা জমিয়ে সে ওই 4টে রসগোল্লা আনতে পেরেছে। শ্রী শ্রী মায়ের কাছে এসেছে নহবতে, এবং তার ইচ্ছা ঠাকুর সেটা খান। সেদিন বহু স্ত্রী ভক্ত এসেছেন, এবং সে যখন ওই রসগোল্লা নিয়ে এসেছে সেটা শুনে একজন ভক্ত বলছেন, নানাবিধ দ্রব্য সহ প্রভুর ভোজন হইয়া গিয়াছে আজি দিনের মতন। আজকে ঠাকুর অনেক কিছু খেয়ে ফেলেছেন, আজকে আর রসগোল্লা খাবেন কিনা জানি না, গ্রহণ হইবে কিনা সন্দেহ লাগে মনে। তো এই কথা শুনে সেই মহিলা অত্যন্ত বিষণ্ণ মুখে কষ্ট পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। তখন ঠাকুর কি করলেন, নারীর মরম ব্যথা বুঝিয়া অন্তরে ত্বরান্বিত উপনীত মায়ের মন্দিরে, যেখানে মিষ্টির বাটি ধরিয়া রমণী দাঁড়াইয়া যেন জড় দেহে নাহি প্রাণী, শ্রী কর কমলে বাটি লইয়া তখন রমণীর মনসাধ করিতে পূরণ। ঠাকুর তার হাত থেকে বাটিটা নিয়ে নিলেন, এদিক ওদিক তাকিয়ে নহবতের দিকে গেলেন, তার হাত থেকে বাটিটা নিলেন। প্রভুদেব হেনভাবে রসগোল্লা খান, অনাহারে যেন তার গেছে দিনমান, যেন সকাল থেকে কিচ্ছু খাননি। এমন করে তিনি ওই 4টে রসগোল্লাই টপাটপ খেয়ে নিলেন। রামচন্দ্র দত্ত পরে লিখেছেন, যিনি তাহাকে ডাকিতে জানেন, যিনি হৃদয়তন্ত্রী টানিতে শিখিয়াছেন, তাহার ডাকের প্রত্যুত্তর না দিয়া পলাইবার উপায় নেই। ভক্তিমতী মহিলার আকাঙ্ক্ষা চরিতার্থ করে ঠাকুর নিজের ঘরে ফিরে গেলেন। সেই দিন গিরিশবাবু এসেছিলেন, এবং খুব উল্লেখযোগ্য একটি কথা এই জন্মতিথি নিয়েই সেদিন হয়ে গেছে। গিরিশবাবুর মনে প্রশ্ন জেগেছিল, শ্রী ভগবান স্বয়ং অবতীর্ণ,
অথচ তার এই জন্মোৎসবের লীলা সামান্য কয়েকজন ভক্তের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে কেন? এই উৎসব তো সমস্ত বিশ্ববাসীর। পুথিকার এই কথাটা উল্লেখ করেছেন এবং তারপর লিখেছেন, তদুত্তরে ভক্ত বলে উত্তরিলা রায়, রায় মানে রাজা, মানে ঠাকুর। কি উত্তর দিলেন ঠাকুর? কিঞ্চিত প্রকাশ বাক্যে, বেশি ইশারায়। বাক্যে বেশি কথা বললেন, ইশারায় কম কথা বললেন। ভুল বললাম, কিঞ্চিত প্রকাশ বাক্যে, কথা খুব অল্পই বললেন, ইশারায় বেশি বললেন। কি বললেন? অর্থ তার কি বললেন সেটা উনি বলেননি, যেহেতু ঠাকুর বেশি ইশারায় বলছেন। কি অর্থ? ভবিষ্যতে এই জন্মোৎসবে শিরভূষা কত লোক এখানে আসিবে। শিরভূষা মানে যাদের মাথায় মুকুট, অনেক বড় বড় মানুষ এখানে আসবে। অতিশয় গণ্যমান্য খ্যাত্যাপন্ন তেজে, লুটাইতে ভক্তি ভরে এখানের রজে। যেখানে ঠাকুর লীলা করেছেন সেখানে তার জন্মোৎসব যেখানেই হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভক্তেরা পালন করবে, এবং যেখানে যেখানে জন্মোৎসব হচ্ছে সেখানকার ধুলোয় শির লুটোতে গণ্যমান্য সমস্ত মানুষ সারা পৃথিবী জুড়ে ভবিষ্যতে আসবে। এইটা ঠাকুর বলে গেলেন। ঠাকুরের এবছর 190তম, যখন 175 বছর হয়েছিল, 150 বছর হয়েছিল, এমনকি 100 বছরও হয়েছিল, তখনও সারা পৃথিবী জুড়ে কত ভাবে যেন মহোৎসবের মতন 1 বছর ধরে পালিত হয়েছে। সেই সব বিবরণ আমরা জানি, শুনি, পড়ি। তার সম্ভাবনার ইঙ্গিত ঠাকুর কিন্তু এই নিজের দেহে, স্থূল দেহে থাকতেই দিয়ে গেছেন। এই 85 সালটাই শেষ বছর, যখন খুব ঘটা করে আনন্দ করে উৎসব হলো। 86 সালে ঠাকুর অসুস্থ, সেই সময় ঠাকুরের উৎসব হওয়ার আর কোনো ব্যাপারই নেই। তিনি তখন কাশীপুরে খুব সামান্যভাবে, এরা লিখে গেছেন যে ঠাকুরকে একটা গোড়ে মালা এনে দেওয়া হলো, আর একটু গান হলো, একটা কাপড় এনে দিয়েছিলেন বলরাম বাবু মাস্টার মশাই, আর এক জোড়া চটি জুতো কেউ এনে দিয়েছিলেন, সেটা আবার চুরি হয়ে যায়। এগুলো সব অলক্ষণ আর কি। তো এই হচ্ছে ঠাকুরের উৎসবের বিবরণ। আরো কোনো কোনো জায়গায় খুব বিস্তৃতভাবে রয়েছে, যেমন কথামৃতের গুলি ঠাকুর কি কি বলে গেছেন সারাদিন ধরে আমরা বিস্তৃতভাবে পড়ে নিতে পারি। পরে যখন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর স্বামীজি পাশ্চাত্যে গেছেন, তখন থেকেই কত পরিকল্পনা যে ঠাকুরের জন্মতিথি কিভাবে পালিত হবে। এই প্রসঙ্গে স্বামীজি চিঠিতে লিখেছিলেন যে বৎসরের মধ্যে একদিন অন্তত সহস্র সহস্র নরনারী পাপ বুদ্ধি ও ভেদ বুদ্ধির হস্ত হইতে নিস্তার পাইয়া হরিনাম করে ও শোনে, ইহাই পরম মঙ্গল। এইটাই হচ্ছে ধ্রুব পদ। ঠাকুরের যে জন্মোৎসব বছরে বছরে পালিত হচ্ছে, তার মধ্যে তার মূলে স্বামীজির এই চিন্তা যে বছরের মধ্যে অন্তত এই একটা দিন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, কোনো পাপ বুদ্ধি থাকবে না। হাজার হাজার মানুষ একত্রিত হবে উৎসব প্রাঙ্গণে, ভগবানের মন্দিরে, এবং সেখানে তারা আনন্দ করবে, সব কিছু ভুলে, জগৎ ভুলে। ভগবান এসেছেন কেন? আনন্দ স্বরূপ। তিনি আনন্দ দেওয়ার জন্য এসেছেন। তার জন্মতিথি সবচেয়ে আনন্দের দিন জগতে। সেই আনন্দে যেন আমরা মাততে পারি। আজ পর্যন্ত আমরা দেখছি, এবং যতদিন সভ্যতা থাকবে ততদিন অবতার পুরুষের, বিশেষ করে ঠাকুরের তো জন্ম তিথি পালিত হয়েছে তিনি স্থূল দেহে থাকতে থাকতেই। কাজেই তার সাগ্রহ অনুমোদন যে সবাই আনন্দ পাক, আনন্দ করুক, এইটি যেন আমরা মনে রাখি। জন্মতিথির দিন তাই মহাপুণ্য দিন। তিনিও, আমরা যেমন ভক্তেরা যেমন তার লীলা, জন্মতিথির লীলা পড়ে অভিভূত হই, তেমনি ভগবান স্বয়ং যেন অগণিত ভক্ত দর্শন করে আনন্দে কি বলবো, আপ্লুত হয়ে যান, আনন্দের সাগরে ভেসে যান, সমাধিস্থ হয়ে যান। এবং সময়ের এই যে কত বছর, এত 150 বছরের ব্যবধান পেরিয়ে এই যে ভক্তেরা গান করেছিলেন, ধন্য 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 আজি দিন আনন্দকারী,
হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, দিশি দিশি তব পুণ্য নাম। এই ব্যাপারটি আমরা যেন সত্যি সত্যি প্রাণে প্রাণে উপলব্ধি করতে পারি। এই আনন্দের দিনে আমরাও তো আনন্দ স্বরূপ, সেই স্বরূপ ভুলে গেছি বলেই ভগবান আসেন, চান তাকে নিয়ে সবাই আনন্দ করুক। আমরা যেন জন্মতিথির লীলা স্মরণ মনন করে ধন্য হই, আনন্দ লাভ করি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। মাতাজি শ্রীচরণ। খুব ভালো লাগলো মাতাজি, আমার প্রণাম নেবেন। সকলের হয়ে প্রণাম জানাই। আমরা এই ভাবটাকে ধরে রেখে আমরা মনে করছিলাম যেন আমরা সেই জায়গায় সেই ঠাকুরের সঙ্গে আমরাও যেন তার জন্মদিন ছিলাম উপস্থিত, সেরকম একটা ভাব আমাদেরও হয়েছিল মাতাজির কথায়। আমি ওই ভাবটা রেখে আমি অনুরোধ করব আমাদের রামকৃষ্ণ শরণম করবার জন্য আসাম থেকে কৃষ্ণা মাকে অনুরোধ করছি। তারপরে মাতাজি একটু 5 মিনিট আর একটু, আমি জানি মাতাজিকে বেরোতে আছে, মাতাজি সকলে উদ্গ্রীব হয়ে রয়েছে, একটু আপনাকে রামকৃষ্ণ শরণম হয়ে যাক, তারপরে রামকৃষ্ণ শরণমের জন্য কৃষ্ণা মাকে প্রণাম মাতাজি। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে, জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। प्रभु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरण्ये, जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरण्ये। शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये। शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये, जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरण्ये। नमस्ते गुरवे नमस्ते गुरवे नमस्ते गुरवे नमो नमो। नमस्ते गुरवे नमस्ते गुरवे नमस्ते गुरवे नमो नमो। जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरण्ये। रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरण्ये, जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरण्ये। माँ शारदा शरणम माँ शारदा शरणम माँ शारदा शरणम शरण्ये। माँ शारदा शरणम माँ शारदा शरणम माँ शारदा शरणम शरण्ये। स्वामी जी शरणम स्वामी जी शरणम स्वामी जी शरणम शरण्ये। स्वामी जी शरणम स्वामी जी शरणम स्वामी जी शरणम शरण्ये, जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरण्ये। जय श्री महाराज की जय। जय महामाई की जय।
जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय कामाख्या माई की जय। जय बागेश्वरी बबलेश्वरी माई की जय। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। ठाकुर माँ और स्वामी जी चरणों